ব্যাপার হচ্ছে কি, ডক্টর ইউনূস দায়িত্ব নেন নাই। আল্লাহর রহমত দয়ায় ডক্টর ইউনূসকে দায়িত্ব দেওয়া হয়েছে, এতে এর কারুর কোনো ক্রেডিট না। আল্লাহর হুকুম ছাড়া গাছের পাতাও নড়ে না। আপনি চিন্তা করে দেখেন, ৭৫ সালের ঘটনায় আমি এটা ছোট্ট করে বলতে চাই, মাত্র ৬ জন অফিসার যেই ঘটনাটা ঘটালো, পাশে কিন্তু রক্ষী বাহিনী, লক্ষাধিক রক্ষী বাহিনী ছিল, অত্যাধুনিক অস্ত্রে সজ্জিত। ওরা কিন্তু টু শব্দ করে নাই। কেন করে না? আল্লাহর হুকুম। আল্লাহ যেটা ঘটাতে চান, আমাদের মতো আমাদেরকে আল্লাহ সৃষ্টি করেছেন, আমরা হলাম সৃষ্টি, আল্লাহ হলো স্রষ্টা, আমরা বুঝবো না, আমাদের ব্রেনে বোঝার মতো না। এবারও অনেকে তো বলছিল যে আওয়ামী লীগকে আর কেউ সরাতে পারবে না। যেমন জজ সাহেব, মুতার সাহেব, উনাকে তো আল্লাহ পাক ব্যবস্থা করে দিল, এমন ব্যবস্থা করে দিল, বিনা পয়সায় সব কিছু উনি এই জাতিসংঘের তত্ত্বাবধানে ওনাকে আল্লাহ পাক ব্যবস্থা করে দিল। এমন এক দেশে, যে দেশে উনি গেলেন, ওনার খাওয়া দাওয়া থাকার কোনো কিছুর পয়সা লাগে না। উনি খুব হতাশ হয়ে গেলেন। আমাদের আন্দোলনটা যখন ব্যর্থ হলো, তখন ওনাকে বলছিলাম, জজ সাহেব, আপনি কোনো চিন্তা করেন না, আপনি এত চিন্তা করেন কেন? আপনি তো সৎ মানুষ। আল্লাহ এমন একটা ঘটনা দিয়ে এই সরকারকে বিদায় করবে যেটা কেউ চিন্তা ভাবনা করে না, এবং অল্প কিছুদের মধ্যে আল্লাহ এটা ঘটাবেন। আমি জজ সাহেবকে বলছিলাম, আমার স্ত্রী দেখেছে আমি প্রতিদিন রাত্রে 2 টাকা তফাত করে সেজদা করে কাঁদতাম। কোনোদিন কিন্তু আওয়ামী লীগের বিদায় করে এই দোয়া করিনি, আল্লাহ কাছে জালেমদেরকে বিদায় করো, এই দোয়া সবসময় করতাম। কিন্তু এমন এক অবস্থায় পড়ে গেলাম, তখন খালি বলতেছেন, আল্লাহ আওয়ামী লীগকে বিদায় করো, তুমি বিদায় করে দিয়ে এমন একটা সরকার ব্যবস্থা করে দাও, যে সরকার ব্যবস্থার মাধ্যমে তোমার হুকুমে দেশে যেতে পারি, মামলার থেকে তুমি উত্তোলনের ব্যবস্থা করে তো সব তুমি করে দাও। আমি এটা বলবো না, আমি হঠাৎ একদিন রাত্রে যে কোনো একটা ঘটনা ঘটেছিল, আল্লাহ পাক তার 2 দিন পরেই তো সরকার পতন। আমার ওয়াইফ স্ত্রী বললো যে আল্লাহ তো করেছেন, এটা আল্লাহর তরফ থেকে হয়েছে। এবং ডক্টর ইউনূস, উনিও তো আসামি ছিলেন, উনিও তো মামলার কাঠগড়ায় দাঁড়াইছেন, উনিও তো আর কয়েকদিন হলে জেলখানায় যেতেন না জেলখানায়। উনি তো আল্লাহর কাছে শুকরিয়া সাজদায় পরে কান্দা উচিত যে ওনাকে আল্লাহ পাক কোথায় উঠাইছেন। সারা দুনিয়া ওনাকে চিনেন, ভালো জানেন, ওনাকে আল্লাহ দয়া করে এই ক্ষমতায় দিয়েছেন। ওনার এখন উচিত হলো যে জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটানো আল্লাহর রহমতে এবং দয়ায়। উনি আল্লাহ পাক কিন্তু কোরআনুল কারীমে মুরব্বিদের সাথে পরামর্শ করার হুকুম করেছেন। আমি বাকিটা বলতে চাই না। সফলতাটা হলো ব্যাংকিং সেক্টরে যে কাজটা হয়েছে, এটা ডক্টর ইউনূস না হলে সম্ভব হতো না। তারপরে এই যে উনি পার্লামেন্ট ভাঙ্গা, তারপরে ইউনিয়ন পরিষদগুলি ভাঙ্গা, মিউনিসিপ্যাল কর্পোরেশন ভাঙ্গা, এইগুলি ডক্টর ইউনূস সাহেবের সরকার না হলে সম্ভব হতো না। ডক্টর ইউনূস সাহেবের যে একটা সৎ সাহস আছে, এটা তো কারণ নাই। ওনার উপদেষ্টা পরিষদের মধ্যে অনেকেরই সেই সৎ সাহস নাই, ওনার যেটা আছে। ওনাকে দিকে আমাদেরকে সমর্থন করা উচিত। তারপর ওনারও আমাদের অবস্থাটা বুঝে নির্বাচনটা অতি তাড়াতাড়ি দেওয়া উচিত।